ট্রাকের চাকায় তার মাথাটা এমন ভাবে পিছিয়ে গেছিল যে শনাক্ত করা সম্ভব হয়নি। তাই এই লোকেরটা নিয়ে আমি ছুটে এসেছিলাম। কুইক, লাশ মর্গে চলে গেছে, আপনারা চলে আসুন। ওই তো আমার খোকা আমাকে আমাকে মা মা বলে ডাকছে। কি বলি বাবা, তুই নার্সিংহোম থেকে বাড়ি আসবি? হ্যাঁ হ্যাঁ, তুই একটু অপেক্ষা কর বাবা, আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো। তুই দাঁড়া বাবা, তুই দাঁড়া, আমি আসছি। তুই দাঁড়া বাবা, আমি এক্ষুনি আসছি। তুই একটু অপেক্ষা কর, আমি আসছি বাবা। তুই দাঁড়া, আমি আসছি। সত্যি সত্যি কাকিমা পাগল হয়ে যাবে। বাবলি দেবী, জানি না আপনি কে, আর পরাকের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও আমার জানা নেই। তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি স্বীকার না করলেও আপনি একান্ত তার আপন। আমি বুঝতে পেরেছি, যাকে নিয়ে এতদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেই কথাটা আমি জানাবার আগে ওই জায়গাটা আপনি দখল করে নিয়েছেন। বিধাতার এমন পরিহাস, সে আজ আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। বাবলি দেবী, বড় আশা নিয়ে দার্জিলিং থেকে এসেছেন পরাগ বাবুর সঙ্গে দেখা করতে, সেটা যখন হলোই না, তখন কি দেখিলাম, তার চেয়ে শেষবারের মতন তার মরা মুখটা যদি দেখতে চান, তাহলে আমার সঙ্গে চলে আসুন, আমার সঙ্গে। পবিত্র প্রেমের বেদিতে যে দেবতাকে প্রতিষ্ঠা করে আজ আমি সাজলাম কলঙ্কিনী, যার স্মৃতি আগলে রেখে দাদার কঠিন দেবী পালন করতে এই সংসার ত্যাগ করে ছুটে এলাম, সেই আমি আজ কার আশ্রয়ে দাঁড়াবো? না না, আমি আমার এই সিঁদুরের স্বপ্ন কিছুতেই মুছে ফেলতে পারবো না। নাইবা পেলাম এই সিঁদুর পরে চৌধুরী বাড়ির বউ হতে, তবুও তার মৃতদেহ ছুঁয়ে এই সিঁদুর আমি সিঁদুরে রাঙিয়ে তার প্রতি আমি সকল কর্তব্য পালন করব, আর নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলবো, এতদিনে সত্যি হলো আমার সেই ছোটবেলার ধুলাবালির সিঁদুর খেলা।
হাল ভাঙাটা ছেঁড়া বলটা যেতে হবে তীর তীর হাত সাগর তীর খুঁজে খুঁজে যে তোরে ভিড়ে তীরে হাল ভাঙাটা ছেঁড়া বলটা যেতে হবে তীর তীর হাত आइए मेरे साहब, बाहर में गाड़ी वेट করছে। हाँ मेरे साहब, कसम जगदम्बे की रोने से कोई फायदा नहीं। दुनिया यही तो नियम चलছে, कोई আসবে तो कोई যাবে, यही तो खेला मेरे साहब, वो ऊपर वाला का खेला। आइए मेरे साहब, ताड़ाताड़ी मोड़ के की वो पुराग बाबू को सेज टिकट करिए ले। आइए मेरे साहब, आइए আমি পরাকে দেখতে চাই आइए मेरे साहब। আমি দেখতে চাই চলো তাড়াতাড়ি না! খবরটা দেখে নিজের চক্র আমি বিশ্বাস করাতে পারছি না। চৌধুরী টি গার্ডেনের একমাত্র উত্তরাধিকারী ফরাদ চৌধুরী দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। না না, ওখানে বৌদিকে এই মৃত্যু সংবাদটা আমাকে এখনই জানাতেই হবে। বৌদি, বৌদি, খবরের কাগজে একটু আগে সংবাদটা আমি পড়েছি ঢোলগোবিন্দ। বৌদি, পরাগ বাবুর এই দুঃসংবাদে সারা চা বাগানের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু পাপড়ির কি সংবাদ বৌদি? ও কিন্তু মাস্টার তো পাপড়ির কোনো সংবাদ পায়নি। খাঁচা ভেঙে অজানার পথে যে পাখি পাড়ি দেয় তার সন্ধান কি সহজে পাওয়া যায় ভাই? বৌদি, আমি ভাবতে পারছি না হতভাগী পরাগ বাবুর মৃত্যুর সংবাদটা কি করে সহ্য করবে। ভগবান, কাঁদবেন না বৌদি, কাঁদবেন না। চোখের জলে মুখ বসে আপনি ধৈর্যহারা হবেন না। নিষ্ঠার কর্তব্যের পথে পাড়ি দিয়ে যে পাপড়ি তার জীবনকে বাজি রেখেছে, কোনো আঘাতে পারবে না তাকে ধৈর্যচ্যুত করবে। ঢোলগোবিন্দ, তাই বিপদের সময় সংসারের নড়বড়ে খুঁটিগুলো আপনি যদি দুহাত দিয়ে শক্ত করে না ধরেন, তাহলে দুঃখের ইয়াস সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে যাবে। সুনামি জলোচ্ছ্বাসে ভেসে যাবে আপনার গোটা সংসারটা বৌদি, গোটা সংসারটা, গোটা সংসারটা। সংসারটা অকালে ভাসিয়ে দেওয়ার জন্যই তো ঠাকুর যেভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারলো, আজ তার হঠাৎ অন্তর্ধান। পরাগ বাবুর মৃত্যুর জন্য হয়তো ওকেই দায়ী করবে, আর সেই দায়ের জন্য সংসারের বুকে জ্বলে উঠবে ধ্বংসের আগুন, ধ্বংসের আগুন, ধ্বংসের আগুন। জ্বলবে না বৌমা, সে আগুন জ্বলার আগে আমি নিভিয়ে দেব। আপনি না এসে থাকতে পারলাম না, পাবড়ি মা ঘর ছেড়ে চলে যাওয়ায় তোমাদের মনের অবস্থা দেখি তবে বুঝি বৌমা, তাই তো নিজেকে ঠিক রাখতে পারলাম না, চলে এলাম তার আগে খোঁজ খবর নিতে। ঠাকুরপো দিন রাত তার খোঁজ করছে, এখনো কোনো খবর মেলেনি। আজও তো সকাল থেকে বেরিয়েছে, ওর বর্দারও মন ভালো নেই, কদিন ধরে স্কুলেও যাচ্ছে না, বাড়ি তো একদম থাকছে না। ভেবে ভেবে মানুষটা যেন কঙ্কালসার হয়ে গেছে। হবারই তো কথা বৌমা, আরে সমস্ত বোন, তাছাড়া দিনকালে তো ভালো নয়, একটা ওই অঘটন ঘটে যেতে কতক্ষণ। আচ্ছা বৌমা, তোমার মেয়েটাকে তো কই কোথাও দেখছি না। ও স্কুলে গেছে, পিসিমণির জন্য কদিন ধরে কান্নাকাটি করছিল, আজ বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে পাঠিয়েছি। তার মানে ঘর পুরো ফাঁকা, সালা মাস্টারও নেই আর মেয়েটাও নেই। কিছু বললেন? না, এবারে বলছি কি, জীবন তো আর সব সময় একেবারে এক এক করে থেমে থাকে না। এছাড়া করার বাকি আছে বলুন? না না না, ঠিকই তো, ঠিকই তো। রাতের ভেবে ভেবে নিজের সকাল্লাট মাটি করে দেবে কেন বৌমা? আহা, কি এমন বয়স তোমার? মশাই
রাত্রির শুধু হেসেলে খেটে খেটে আরে শরীরটা যেন একেবারে কালের কাট করে ফেলেছ। কি সুন্দর মুখ, আরে কত সুন্দর ফিগার। এই ইচ্ছে না তোমাকে ভরি দশক সোনা দিয়ে একেবারে মুড়িয়ে দিই। কথা বলছেন আপনি? না না না, আজে বাজে নয়, আজে বাজে নয়, আমার মনের কথা বলছি। কি পেয়েছো এই উজান মাস্টারের সংসারের ওই এতদিন আমার সঙ্গে না ওই মানে ওই আড়ালে আড়ালে একটু ওই সম্পর্কটা বজায় রেখো। দেখো না তোমার সব আশা না আমি একেবারে পূরণ করে দেব। ছি ছি ছি, এমন সম্মানীয় মানুষে এ কথা বলতে তোমার লজ্জা করলে না? আরে দূর, পুরুষ মানুষের আবার লজ্জা আছে নাকি রে? লজ্জা তো করবে তুমি যখন আমার বুকে জড়িয়ে ধরে তোমাকে আদর করবো, সোহাগ করবো, তোমার দেহ মন একেবারে কনই কনই ভরিয়ে তুলবো। আমার বাড়ি থেকে নইলে আমি চিৎকার করে লোক ডাকবো। আরে না না না, তাতে কোনো লাভে হবে না, কারণ চন্দ্রমিত্রের বিরুদ্ধে কথা বল চা বাগানের চাকরিটাকে খোয়াতে তো চাইবে না রে, চাইবে না। তাই বলছি, ভালো ভালো আমার বুকে ধরা না দিলে জলম্বাজি করে যেটা ঘটে যাবে সেটা ঠিক পেরে উল্টো ঘটবে। চড় মারলি তুই আমার গালে, ভালো করলি রে মাস্টার কিনলি, সানুর গালে চড় মেরে তুই খুব ভালো করলি। ওরে প্রেমের হোলি খেলবো চোখে তোমারই শোনে, ওরে একা পেয়েছি আমি ওরে ফাঁকা ময়দানে, ওরে প্রেমের হোলি খেলবো তোমারই শোনে, একা আমি ফাঁকা ময়দান, আহা ফাঁকা সাবাস সাবাস। সম্মানীয় দর্শক মন্ডলী, চোখের সামনে কেমন অপ্রীতিকর দৃশ্য দেখে আপনারা কেমন চুপচাপ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন, কিন্তু আপনারা জানেন কি এরা হচ্ছে জানোয়ার জাত। এই জানোয়ারদের দেখলে রাস্তার কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মারা উচিত। তাই তো চুপচাপ আর বসে না থেকে উঠে আসুন, উঠে এসে আমার সঙ্গে প্রতিবাদ করে বলুন ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে, তা না হলে পুলিশের হাতে তুলে দেবে, প্রিয়াঙ্কা রেড্ডির কেস রিপিট হয়ে যাবে, ডাইরেক্ট এনকাউন্টার। প্রথমে ছোঁয়া, তারপর ধোঁয়া, তারপর জলে পুরি একেবারে ফিনিশ, পড়ে থাকে শুধু ছাই। আরে চা বাগানে পাগলাটা মধ্যে নতুন আমদানি হয়েছে। আরে পাগলা কোথায় থাকিস তুই? মনে হয় তুই আমাকে চিনিস না। চিনি চিনি চিনি, মাননীয় নাম সে চাঁদুমিত্তির মহাশয়। ও জেনে শোনে তুই আমার শুভ কাজে তোর বাগড়া দিতে এসেছিস? তোমারই গুণকীর্তির কথা এখনই চেঁচিয়ে লোক জড়ো করিনি, এটা তোমার বাপের 14 গোষ্ঠীর সৌভাগ্য। আর তা না হলে এতক্ষণে ওরা তোমার ওই মাথাটা নেড়া করিয়ে চুনকারি মাখিয়ে এই সারা চা বাগানটা ঘোরাতে ঘোরাতে বলতো কে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, কে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও জাদু রে দেখলে কেমন তুমি খেয়ে, ও জাদু রে দেখলে কেমন তুমি খেয়ে, ও জাদু রে দেখলে কেমন তুমি খেয়ে, ও জাদু দেখলে কেমন তুমি খেয়ে। আমার শুভকাজের বাগড়া, আরে যদি বাগে পায়ে বুঝিয়ে দেব আমি কি জিনিস। নো সানেজার নো মার্কস,
এই সাধু ব্যক্তির হলো কখন হচ্ছে ও জেলার ভাইরা আরে যাও 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 যাও, ওসব ভয় আমাকে দেখলো না, আমাকে দেখলো না। তবে যাওয়ার আগে ভালো করে আমার সংজ্ঞাটা জেনে যাও। আগুন নমঃ আগুন, প্রথমে ছোঁয়া, তারপর ধোঁয়া, তারপর চলে পুরো একেবারে ফিনিশ, পড়ে থাকে শুধু ছাই। একটু দাঁড়ান, কিন্তু দাঁড়াবার সময় যে নেই। সময় নেই। কি করে থাকবে? কি করে থাকবে? দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না সারা বিশ্ব যে আজ চীনের তৈরি জৈবিক হাতিয়ারে ক্ষত বিক্ষত হয়ে হাহাকার করে কাঁদছে। সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছে মৃত্যু মিছিল। সেখানে আবার তো চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না, ছুটে যেতে হবে, ছুটে যেতে হবে ওইসব নিরীহ পরিবারগুলোর কাছে। তাদেরকে চেতনা মন্ত্র দীক্ষা দিয়ে বলতে হবে, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं, 2 गज की दूरी मास्क है जरूरी। তবু আপনি বলে যান, এই কামান্ড লম্পটের হাত থেকে এক অসহায় বন্ধুর সম্মানে বাঁচালে কে? কে আপনি? তার মানে আমার পরিচয়। হ্যাঁ হ্যাঁ বলুন আপনি। আগুন, চক্রান্তের গর্ভে সৃষ্টি সর্বগ্রাসী আগুন। প্রথমে ছোঁয়া, তারপর ধোঁয়া, তারপর চলে পুরো একেবারে ফিনিশ, পুরো থাকে শুধু ছাই। আশ্চর্য, আপনার কথার মানে আমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পেরেছি বৌদি, দূর থেকে দাঁড়িয়ে আমি সবকিছু দেখলাম আর মনে মনে ভাবলাম। ঠাকুরপো তুমি এসেছো? বলো না ভাই, কাগজের কোনো সন্ধান পেলে? না বৌদি, সারাদিন হল্ল কুকুরের মতো ঘুরে বেড়েও হতবাকির কোনো সন্ধান আমি পেলাম না। না না, তাই বলে আমি হাল ছেড়ে দেবো না। আমার মন বলছে ও কলকাতায় ছুটে গেছি পরাগের ঠিকানায়। তাতে তোর কি অঙ্কিত? দাদা, তার জন্য তুই এত বিচলিত হচ্ছিস কেন দাদা? ওই আমি তো তার নাম মুখে আনিনি, তার কথা ভেবে ভেবে অনুশোচনায় দুফোঁটা চোখের জল ফেলেনি। তাহলে তোরাই বা এভাবে ভেঙে পড়ছিস কেন? দাদা, আজ তুমি মুখে কথা বললেও তুমি অস্বীকার করতে পারো পাপড়ি লিসপাম বলে সাজানো স্বপ্নগুলোকে আমরা ভেঙে গুড়িয়ে দিইনি। নিজেদের স্বার্থের কথা ভেবে তার সঙ্গে অবিচার করিনি। করেছি দাদা হয়ে পাপড়ির উপর আমি মহা অন্যায় করেছি। তুই বিশ্বাস কর ভাই, তুমিও বিশ্বাস করো অহনা, ভালো লাগা আর ভালোবাসা এই দুটো শব্দ যে আলাদা, এটা আমি আগে কোনোদিন ভাবিনি গো বড় বউ, কোনোদিন ভাবিনি। আজ আর নতুন করে ভেবে কোনো লাভ নেই দাদা। পাপড়ির চিন্তা ভাবনা বর্তমান সব নাগালের বাইরে, কারণ খবরের কাগজে প্রকাশিত সংবাদ চৌধুরী ইন্ডাস্ট্রি কর্ণধার পরাগ চৌধুরী ট্রাক দুর্ঘটনায় নিহত। ট্রাকের চাকায় তার মাথাটা এমন ভাবে পিষ্ট হয়ে গেছে যে শনাক্ত করাও সম্ভব হয়। একই তন্ন সবাই এখানে রয়েছো, শীঘ্রই আমার সঙ্গে এসো। সর্বনাশ হয়ে গেছে, মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গোবিন্দ? স্কুল থেকে ফেরার পথে আমারই চোখের সামনে কয়েকজন দুষ্কৃতী এসে গাড়ি করে তোমাকে তুলে নিয়ে গেছে। হতে পারে না। চক্রান্তের আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই প্রিয় পরিবারগুলো হৃদয়। কিন্তু না, এবারে কাঁধে তো চলবে না, কারণ চোখের জলে সাগর সৃষ্টি করলো সমস্যার সমাধান কিছুতেই সম্ভব নয়। তাছে মুছে ফেলে চোখের জল,
বুকে বাঁধা অটুট সাহস। প্রতিজ্ঞা করো যে শয়তানরা তোমাদের কন্যা শিশুকে কিডন্যাপ করেছে, পৃথিবীর যে কোনো স্থানে থেকে 8 লাখ না কেন, তার উদ্ধারে বুকে রক্ত বাজি রেখে তাকে তবে উদ্ধার করে আনবেই। ঠিক বলেছেন। আপনি কে, কি আপনার পরিচয় তা জানার আমার ইচ্ছে নেই। তবে আপনার কণ্ঠে কণ্ঠ মিলে আমি শপথ নিচ্ছি, যারা আমার ভাই যে দুয়াকে তুলে নিয়ে গেছে তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ক্ষমা করো না ভাই, ক্ষমা করো না। ওই শয়তানকে উচিত শিক্ষা দিয়ে তুমি তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেঁদো না, কেঁদো না, অহনা, কেঁদো না। ওগো, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে তোমরা কেন সকলে চোখের জল ফেলছো গো? চোখের জল ফেলছো। অঙ্কিত, অঙ্কিত, চল ভাই চল, আমিও তোর সঙ্গে ছুটে যাব সেই শয়তানদের আড্ডায়। জীবন দিয়ে হলেও উদ্ধার করে ফিরিয়ে আনবো আমার একমাত্র নয়নের মণি তুয়া সোনাকে। তাহলে আসুন জয়ের মাত্র দীক্ষা দিয়ে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে প্রতিবাদ করে বলুন, পাগল কারা রইল কপাল ভেঙে পড়া করল পাড়ে রক্ত জমাল শিকল পূজার পাশানে দেবী। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রবল নিশান ধ্বংস নিশান উঠুন প্রাচীর প্রাচীর বেরি। কারা রইল কপাল ভেঙে পড়া করল পাড়ে রক্ত জমাল শিকল পূজার পাশানে দেবী। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রবল নিশান ধ্বংস নিশান উঠুন প্রাচীর প্রাচীর বেরি। কারা রইল কপাল, কারা রইল কপাল, কারা রইল কপাল। পালিয়ে যেতে পারছি না। এই শয়তান কিষানজির নরকপুরের হোটেল থেকে আমি পালিয়ে যাবার কোনো পথ পাচ্ছি না। পরাগের মৃতদেহটা শেষবারের মতো দেখার আশায় ওদের চক্রান্তের ফাঁদে আমি আটকে পড়েছি। জানোয়ারটা দিনের পর দিন আমাকে নানা কুপ্রস্তাব দিয়ে অতিষ্ঠ করে তুলেছে। এক্ষুনি হয়তো শয়তানটা এসে আমাকে বলবে, নাচা और गाना करिए, कस्टमर दिल खुश करबे तो हमें তোমাকে यही होटल मुड़ से स्टार बनाया देवे। আর কিছু বলার আছে আপনার? अरे नहीं नहीं मेम साहब, हमारा कोई दूसरा बात नहीं। सिर्फ 1 घंटा तुम जल्दी जल्दी गिन्नू पे चला जाओ और ड्रेस व्रेस करिए, तैयार हो जाओ। প্রাণ থাকতেও না একটা অসহায় মেয়েকে মিথ্যা প্রলোভনে তুলে এনে এই নরক কুণ্ডে আটকে রেখে ভেবেছে রূপার যৌবনের বেচাতি করে নরক গুলজার করবে। কিন্তু না, আমি মরবো তবু নিজেকে কিছুতেই বিলিয়ে দেব না। अरे सुजा কোথায় রাজি না হবে তো রাজি করানোর दूसरा रास्ता भी हमें जानी मेम साहब। মানে ও দেখো, ওকে ওকে তুই ভাবে বেঁধে রেখেছেন কেন? শিগগিরই খুলে দিন। এই अभी बोलो मेम साहब কি করবে? আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, তুই ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ছি ছি ছি, আপনি যত নির্দয় হতে পারেন এটা আমার জানা ছিল না কিষানজি। মিথ্যে সব। আরে একরতি মেয়েকে এভাবে কেউ বেঁধে রাখতে পারে? মিত্তির কাকা আপনি? আরে মা, ব্যাপারটা জানতে পেরে আমি তো ছুটে এখানে চলে এলাম। তবে ভয় নেই মা, আমি যখন আছি। আরে হে রাম সিং, ছোড় দে ছোড় দে, আরে বাচ্চাটাকে ছোড় দে। ভয় নেই রে মা, ভয় নেই। আমি তোমার মুখের বন্ধনটা খুলে দিলাম। পিসিমণি, পিসিমণি আমাকে ছেড়ে দিতে বলো না, আমার হাত পা খুব ব্যথা পাচ্ছে। মিত্তির কাকা দোহাই আপনার, এই কুচক্রীদের হাত থেকে আমাদের বাঁচান। বাঁচাবো রে মা, নিশ্চয়ই বাঁচাবো। তার বলছিলাম কি মা, কিষানদের কথা তুমি আর আমত করো না, রাজি হয়ে যাও, এতে তোমার ভালো হবে রে মা। মিত্তির কাকা শেষে আপনিও? হ্যাঁ রে, তোর ভাইঝিটার কথা ভেবেই তো বলছি। মেহর যখন তুই রাজি হবি না, তখন তখন তোর চোখের সামনে তোর ভাইঝিকে হবে। আরে ভাইজির মা যদি তোর একটুখানে থাকে, বল তুই আমাদের কথা রাজি? হ্যাঁ বলো মেম সাহেব, রাজি। বল রাজি, বলো রাজি, বল রাজি। আপনাদের কথায় আমি রাজি, রাজি, রাজি। তুয়া পিসিমণি, তুয়া, আমি হেরে গেলাম রে, আমি হেরে গেলাম। তোর এই পিসিমণি ডাক্তার শোনার
আপনি এবার এবার আমাকে নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকলো না। নেই নেই কোনো সমস্যা নেই। এবার আমি নরকপুরের গৃহণমে গিয়ে আধুনিক উলঙ্গ পোশাক পরে রূপের ঝিলিক মেরে খদ্দেরদের খুশি করতে নাচবো আমি উলঙ্গ নৃত্য। আরে খদ্দেরদের খুশি করতে এবং এই হোটেল মোড়ে নাচবে ওই পাপড়ি সাজবে। আরে না না, পাপড়ি নয়, পাপড়ি নয়, এই হোটেল মোড়ের সেরা ড্যান্সার হিসেবে আজ থেকে ওর নাম হলো মিস ঝিলিক। অলরাইট, নাচ গাড়ি পুরো আমার যে ট্যালেন্ট আছে তাতে আপনাদের সবার মানে ঝিলিক লেগে যাবে, ঝিলিক। কে তুই? ডিসকো ডান্সার স্যার, আমার নাম ইয়াশ। ইয়াশ স্যার, ইয়াশের মতো আমি ডান্স করি, ইয়াশের মতো আমি গান করি, আর ইয়াশের গতিতে দর্শকদের মন জয় করে নিস। সত্যি করে বল কি পরিচয় তোর, নইলে নইলে মেরে ফেললো আমি মিথ্যে কথা বলতে পারবো না স্যার। ইয়েস স্যার, ডান্স আমার পেশা, গান আমার নেশা। কল বলে পার্টি বলুন, ফাংশন বলুন, সব জায়গাতে আমি এনগেজ হয়ে থাকি। বিশ্বাস না হয় হুকুম করুন, শুরু করে দিই। ইয়েস, আই এম এ ডিস্কো ডান্সার, আই এম এ ডিস্কো ডান্সার, জিন্দগি মেরা গানা, किसी का दीवाना। झूठो हो नाचो, हो मेरे साथ नाचो गाओ, अयो बेटी सब गाना साथ, अयो बेटी सब गाना साथ। বাবা, চমৎকার চমৎকার। কে তো তুমি এখানে এলে কিভাবে? তোমাকে ইনভাইট কল দেওয়া হয়নি? এবারে বিজ্ঞাপন দেখেই চলে এলাম স্যার। কি বলে বিজ্ঞাপন? हाँ मित्र साहब, वो डेंसर रिक्रूट के लिए हमें भी एक पब्लिसिटी करिएছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আর তার মানে তুমি ড্যান্সারের চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে এসেছো, আর আমরা তোমাকে ভুল বুঝে মিছে সন্দেহ কর। আই এম সরি ইয়ার, এনে তুমি কিছু মনে করো না। না স্যার, আমি একদম কিছু মনে করিনি। তবে দেখবেন স্যার, এই হোটেল মনে আমার জন্য পার্মানেন্ট চাকরিটা হয়ে যায়। না না না, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তুমি ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই হোটেল মনে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আপনারা একটু আলোচনা করুন, আর আমি ততক্ষণ ওই ওয়েটিং রুমে গিয়ে আমার এই প্রতিভাটিকে একটু ভালো করে ঝালিয়ে নে। আই এম দ্য ডিস্কো, আই এম দ্য ডিস্কো ডান্সার। সারা মনের মতো একটা ড্যান্সার পেয়ে গেছি, ওকে দিয়ে আমরা अपॉइंटमेंट उसको दे दीजिए सब। वो झिलिक के पास बहुत एग्जॉस्ट हो गए और वो दोनों डेंसर के देखिए ये पब्लिक लोग बहुत बहुत खुश हो जावे और होटल में उनका घेर के ओढ़ के भोर के उड़े उसमें बहुत बहुत रुपया हो। ঠিক বলেছেন কিষান জি, ঠিক বলেছেন। আর এই টাকাই হলো আমাদের কাছে মূল মন্ত্র। আপনি এক কাজ করুন, সব ঝিলিকের বিভিন্ন পদের ছবি তুলুন, পোস্টার লাগান, বিজ্ঞাপনে একবার ছলাপ করে দেন। এই কাস্টমারদের মুখে মুখে সব সময় জপমালা হয়ে ওঠে এই হোটেল মোড়ের সেরা দুটি নাম, ইয়েস एनी झिलिक। পরাকের অকাল মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই অবুঝ মনটাকে আমি যতবার বোঝাতে চাইছি ততবার সে যেন এসে আমায় বলে, মিথ্যা শ্রাবণী, তোমার অন্ধবিশ্বাস সম্পূর্ণ মিথ্যা। ভালোবাসার মহত্বকে অন্ধ করে রেখেছি বলে আজও তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। ভগবান, এই অভাগিনীর এইভাবে তুমি সবকিছু শেষ করে দিলে কেন? কেন কেন কেন? হারিয়ে গেছে মোর স্নেহের ছোট বোন, গানের স্বরলিপি হয়ে গেছে বন্ধ। গাইতে বলো না আর বসন্ত রাগে,
চোখ আছে তবু আমি অন্ধ, হারিয়ে গেছে মোর স্নেহের ছোট বোন, হারিয়ে গেছে মোর। পেলাম না এত খোঁজাখুঁজির পরও আমার স্নেহের ছোট বোন পামড়ির সন্ধান আমি করতে পারলাম না। উজান মাস্টার, সমাজ গড়ার কারিগর হয়েও সংসার বিদ্যালয়ের ছাত্রগুলোকে আজও তুমি মানুষ করতে পারোনি। বাবা মাকে দেওয়া কথাও তুমি রাখতে পারোনি। বাবা মা মৃত্যু শয্যায় শুয়ে আমার হাত দুখানা জড়িয়ে ধরে বলে গিয়েছিলেন, উজান উজান পাপড়ি রইল, ওকে দেখিস বাবা, ওকে কোনোদিন কাজ ছাড়া করবি না। পারিনি মা, পারিনি বাবা, তোমাদের কথা আমি রাখতে পারিনি। তার জন্যই হতভাগ্য উজান মাস্টারকে তোমরা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। পাপড়ি, ওরে বোন ফিরে আয়, বোন ওরে তুই ফিরে আয়, তো দাদার শূন্য বুকে তুই ফিরে আয়। ওরে তোর কথা ভেবে ভেবে আজ আমি মৃত্যু পথযাত্রী। আয় বোন আয়, ফিরে আয়, ফিরে আয়। পাপড়ি মাস্টারদা, কে? ও শ্রাবণী। মাস্টারদা, পাপড়ি আর তুই আর কোনো সন্ধান মেলেনি? না না শ্রাবণী না, রাত দিন আহার নিদ্রা ভুলে অন্য কুকুরের মতো আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ কেউ ওদের ব্যাপারে কিচ্ছু বলতে পারছে না, কিচ্ছু না। মাস্টারদা, জানো শ্রাবণী, বোনটা আমার বড় অভিমানী। রাগের বশে দুটো বকে দিয়েছিলাম বলে ও সত্যি সত্যি আমাকে ভুলে কোথায় হারিয়ে গেল। মাস্টারদা, ভগবানের উপরে ভরসা রাখুন, একদিন আপনার বোন আর তুয়া নিশ্চয়ই ফিরে আসবে। কবে, কতদিনে ফিরে আসবে বলতে পারো শ্রাবণী? আশায় গড়া ধৈর্যের বাঁধটা আর যে আমার বাধা মানছে না, বাধা মানছে না। সকলের সামনে এই হৃদয়টাকে আমি পাষাণ করে রাখলেও চোখের জলকে আমি যে আর ধরে রাখতে পারছি না শ্রাবণী, আমি যে আর ধরে রাখতে পারছি না। এবার বোধহয় ওদের শোকে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব শ্রাবণী, আমি পাগল হয়ে যাব। মাস্টারদা, বোধহয় আপনার শরীরটা খারাপ, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাড়ি? না না শ্রাবণী, যে বাড়ির আনন্দ, হাসি, গান, সুখ, শান্তি আমি নিজের হাতে বিসর্জন দিয়েছি, ওই বাড়িতে আর আমি ফিরে যাব না। মাস্টারদা, ওই বাড়ির কথা ভাবলে আমার একটাই কথা মনে পড়ে যায়। কি মাস্টারদা? দুর্ভিক্ষ সাবস্তিপুরে যবে উঠিল হা হা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধাইলেন জনে জনে, ক্ষুদিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। শুনি তাহার রত্নাকর শেঠ করিয়া রহিল মাতা হেট, কহিল সে কর জুড়ি ক্ষুধার্ত এ বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন তো ক্ষমতা নেই স্বামী। নিঃশেষিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমারে সোনার ক্ষেত সুশিতে অজন্মা প্রেত, রাজকর জোগানো কঠিন। হয়েছি অক্ষম দিনহীন। মাস্টারদা, জনক সুন্দরী, আহা কে রূপ প্রজবন! চলো প্রস্তার ছবি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই তো এই হোটেল মনে চলে এলাম ইয়াসের সঙ্গে তার ডুয়েট নাইট দেখবো বলে। কথাই বলে যারা নকলটা না তার আবার ক্যাশমেন। চলো সেই তখন থেকে অপেক্ষা করে করে গেলে গেলার পাত্তাই না। ঝিলিক আসছে, ঝিলিক আসছে, আর একটু অপেক্ষা করুন, আর কিছু করে মধ্যে হাজির হয়ে যাবে। যারা নকল জানা তার আবার ক্যাশমেন। তা তুমি
তুমি কে হে বাপধন জিলিক আসছে বলে এত শিওর দিয়ে ফটনি মারছে? আমি ডক্টর রূপম রায়, মিস্টার মিত্রালয় আমার কর্মস্থল, আর তার চেয়েও বড় পরিচয় হলো মহান ব্যক্তির জামাই আমি। আমার আন্তরিক শ্রদ্ধা নেবেন। যারা না নকলটা না তারা বারে সাইলেন্ট। উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই হোটেল মনের প্রতিষ্ঠাতা মিস্টার কিষানজি কাঙ্করিয়া তার হোটেল বিজনেসকে সফল করার জন্য তিনি যে বিশেষ ফাংশনে আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি অংশ নিতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার अटेंड के लिए हमें भी बहुत बहुत खुश হয়েছি মিত্তির সাহেব। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা তখন থেকে যাদের নাচা আর গানা শুনবার জন্য ইন্তজার করছেন, এখন আপনাদের খোঁজ করতে হাজির হচ্ছেন এই হোটেল মুলকা পপ ডিস্কো স্টার মিস্টার ইয়াস এন্ড জিলিক। মনিকা 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 Monica, oh my darling, oh Monica, oh my darling. Monica, oh my darling, oh Monica, oh my darling. তুমি মেকা মুছে অডিং রুমে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। তুমি রুমে গিয়ে মেকা মুছে আমার ওই 4তলা 5 নম্বর রুমে চলে যাও। আমি কিছুক্ষণের মধ্যে তোমার সঙ্গে দেখা করছে। কেলো কেলো ঝিলিক দেবী যান গিন্নিমে যান। আচ্ছা ঝিলিক দেবী, নাচ গানে মাঝখানে চুরি করে আমার দিকে তাকিয়ে কি দিয়েছিলেন বলুন, কি দিয়েছেন? মানে কে এই ইয়াস? সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর, কিন্তু তা কি করে সম্ভব? পরাগ তো পথ দুর্ঘটনায় মারা গেছে, আমাকে একা করে এই পৃথিবী থেকে। কি ভাবছেন, কি ভাবছেন ঝিলিক দেবী? কিছু না তো, বলছিলাম কি আপনি আমার একটা উপকার করতে পারবেন? বলুন, কতটা আমার সাধ্যের মধ্যে হলে চেষ্টা করে দেখতে পারি। মানে আমার ভাইজি তুয়াকে এরা কবজায় রেখে দিয়েছে, এখান থেকে ওকে যদি কোথাও উদ্ধার করে রেখে আসতে পারতেন তাহলে আমি আমার মুক্তির পথটা সহজেই খুঁজে পেতাম।
তার মানে ঝিলিকের আবরণে ও আর অন্য কেউ নয়, ও হচ্ছে আমার পাপড়ি, আমার পাপড়ি। কি হলো ইয়াস বাবু, পারবেন তো এই উপকারটুকু করতে? পারবো, তবে বিষয়ে আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন বলুন? কি হলো বলুন? না থাক, শুধু এই বিষয়ে যখন জানতে পেরেছি আপনি মুক্তির পথের সঙ্গে করছেন, তখন আমি বেশ বুঝতে পারছি আপনি স্বেচ্ছায় এখানে নাচ গাড়ি চাকরি নেননি। না, এখানে আমি স্বেচ্ছায় আসিনি, ওরা আমাকে মিথ্যে কথা বলে তুলে এনেছে, আর আমি ওদের কথায় রাজি হইনি বলে ওরা আমার তোয়াকে তুলে এনে আমাকে ডান্সার সাজতে বাধ্য করেছে। তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না, আমি কথা দিচ্ছি। যদি কখনো আপনার উপর বিপদ আসে, যদি সত্যি করে নরপশু আপনার নারীত্বকে অপমান করতে হাত বাড়ায়, তাহলে ড্যান্সার ইয়াশকে খবর দেবেন। ইয়াশের গতিতে ছাপিয়ে পড়ে আপনার অপমানের নেবে চরম প্রতিশোধ। হ্যাঁ, চরম প্রতিশোধ। ইয়াস বাবু, ছাই গেল দেবো। ওই চা বাগানের স্কুল মাস্টার উজান সেনের বোন পাবড়ির উদ্দেশ্যের করে আমি কুলো ভরতে ছাই ঢেলে দেবো। আমার পরাগের হাতে সিঁদুর পড়বে বলে কত আশা নিয়ে দার্জিলিং থেকে ছুটে এসেছে। না 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 না, তা আমি হতে দেব না, কারণ ওই সর্বনাশী রাক্ষসীটার জন্য আমার পরাগ নার্সিং হোমে ভর্তি আছে। এই কে আছিস? ওই মেয়েটাকে বাড়ির বাইরে বার করে দে, কারণ নার্সিং হোম থেকে আমার পরাগ বাড়ি আসবে। Yes, no signature, no marks. এই চন্দ্রব্যক্তি হলো করোনা হচ্ছে ও ডেঞ্জার ভাইরাস। আমার এই ভাইরাসে চৌধুরী পরিবারটাকে আমি একেবারে শেষ করে দেব। আমার বড় মেয়ে শ্রাবণী আমার সঙ্গে বিরোধিতা করে সাবিত্রী চৌধুরীকে সাপোর্ট করছে। আরে না রে মানা, তোরে বাবার বিষাক্ত ভাইরাসে এই চৌধুরী পরিবারটা একবার শোষণ হয়ে যাবে। আমি যেখানে পা রাখে প্রথমে মাটি হয় গরম, তারপর আগুন জ্বলরে আগুন, আর সেই আগুনে পুরো ছাই হয়ে গেছে সাবিত্রী চৌধুরীর সুখের সংসার। কিন্তু সাবিত্রী চৌধুরী ছেলের সঙ্গে অর্থর মাথে এটাই সামান্য সুযোগ আমার স্বার্থের চাবিকাঠিটা ওর কাছ থেকে হাসিল করে নেওয়া। ও মিত্র মশাই, আপনি? আগে হ্যাঁ উঠান, একটা জরুরি দরকার হয়ে বললো, তাই তো আপনার এখানে ছুটে চলে এলাম। না না না, তেমন কিছু না, তেমন কিছু না, ওই আপনাকে একটা সই করতে হবে বউটা। হ্যাঁ সই। পরাগ বাবাজি আর নার্সিং হোম থেকে বাড়ি ফিরবে তো, তাই ওই রিলিজ কপিতে সই না করলে ওই নার্সিং হোমের মালিক পরাগ বাবাজিকে ছাড়বে না বউটা। ছাড়বে না বললেই হলো, আমি তার মা, আমি থাকতে কিনা দিন দিন কোথায় সই করতে হবে বলো। দেখুন এই দলিলটা তোর জম খবরদার পকেটে হাত ঢোকাবার চেষ্টা করবি না। হাতল তোর বলছি। আমি নেমো খারাপ বেইমান, এত কিছু নিয়েও তোর আশা মেটেনি, শেষ পর্যন্ত তুই একদম চালাকি করার চেষ্টা করবি না, তাও তোর নিজের পিস্তল তোকেই ক্ষমা করবে না। ক্ষমা নেই এই হতভাগিনী মায়ের কাছে। ভীরু কাপুরুষ জন্মঘরম, মৃত্যুকে তোর এত ভয় তাই না? অথচ তুই জানিস না, তোর জন্য আমি ভয় নিয়ে এসেছি তোর মৃত্যুর পরোয়ানা। না না, আমাকে বেরো না বাবা, আমাকে বেরো না, আমার যা আছে সব তুমি নিয়ে নাও, সব বিনিময়ে। আমার খোকাকে তোমরা ফিরিয়ে দাও। এই জানো সে ফিরে না এলে
দাঁড়িয়ে আছিস কেন খোকা? ও আমাকে মা বলে ডাকতে তোর বুঝে ইচ্ছে করছে না? ডাক না, ডাক না বাবা, একবার মা বলে ডেকে তুই আমার বুকে আয় না বাবা, আয় না, আমার বুকে আয় না বাবা। এবারে বলে আমার মনটাকে আপনি দুর্বল করে দেবেন না। শুধু শুধু একটা কথা যে দেখুন, এই বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তে বলি হয়ে গেছে আপনার ছেলে পরাগ। এই শয়তানের লালসা চরিতার্থ করতে লোভের হাতে বিকিয়ে দিয়ে বসেছে পরাগের স্বপ্ন সুন্দরী পাপড়ি। স্বার্থের মোহে স্বার্থপর বিশ্বাসঘাতক আপনার বিশ্বাসকে হত্যা করে আপনাকে পাগল নিশাজিও ক্ষান্ত হয়নি, শেষে কৌশল করে কেড়ে নিতে চেয়েছে আপনার উত্তরাধিকার। তাই তাই পৃথিবীর সবাই ওকে ক্ষমা করলেও আমার হাতে হাতে পেয়ে সমাজের এত বড় একটা ক্রিমিনালকে আপনি শেষ করে দেবেন না? আপনারা পরিচয় সে আমাদের লজ্জা দেবেন না, শুধু একটুকু জেনে যান ওনার সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে আমি কণ্ঠিত হব না। প্লিজ এইটুকু সুযোগ আমাকে দিন। সুযোগ? হ্যাঁ, এটুকু সুযোগ আপনাকে দিতেই হবে, কারণ মেয়ে হয়ে এতদিন চিনতে পারিনি জন্মদাতা পিতার আসল চেহারা। আজ যখন সবকিছু জানতে পারলাম তখন অপরাধীকে শাস্তি দিতে আইনজীবী দিদিকে সাহায্য করার এটুকু সুযোগ আমি চাই। বেশ, তাহলে ধরুন এই দলিল। হ্যাঁ দলিল, ওই শোকাগ্রস্ত অনাথিনীর গচ্ছিত সম্পদ কৌশলে হস্তক্ষেপ করার এটাই তার উপযুক্ত প্রমাণ। এ কি বলছেন আপনি? কিন্তু সাবধান, অতি সহজে হাতের মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিলাম সমাজের এত বড় শত্রুকে। জন্মদাতা বলে আমার বিশ্বাসের মর্যাদা রাখতে যদি কেঁপে উঠে আপনাদের হৃদয়, তাহলে ওই পশুরা তো মরবেই, সেই সঙ্গে আপনাদের বুকে গড়ে উঠবে আমার এই অত্যন্ত পিস্তল। মাইন্ডেড। তোমরা ওই ছেলেটাকে ফিরিয়ে নিছো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর মনের মধ্যে দাও দাও করে জ্বলছে একটা প্রচন্ড আগুনের হালকা। ওকে আমার ভীষণ দরকার, ওকে আমার ভীষণ দরকার। এই দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। কাকিমা! সত্যি অবাক করে দেওয়ার তো সাহস ছেলেটার। কথা যুবক, আমাকে জানতে হবে ওর বিষয়ে, আমাকে সব কিছু জানতেই হবে। সবকিছু জেনে আমি বড় অবাক হয়ে যাচ্ছি বাবা। এ কি বলছিস রে মা শ্রাবণী? তুমি যে এত জঘন্য তা আমি কল্পনাও করতে পারিনি। আমি যা করছি তোদের দুবোনের মঙ্গলের জন্যই করেছি। আমাদের মঙ্গল চিন্তায় চৌধুরী পরিবারের অমঙ্গলের মনে যে তুমি, তা তুমি অস্বীকার করতে পারবে না দাদি। বিশানের কথা যে মিথ্যে নয় তার প্রমাণ এখন আমার কাছে। ওরে মা, মারে শোন মা, শোন, ওটা তোর হাতে থাকলে সমস্যার সমাধান হবে না রে মা। ওটা তুই আমাকে দে। সাবিত্রী দেবীর সই এখনো হয়নি রে মা। না দাদি, কাকিমার সই কোনোদিনও হবে না। আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে কাকিমার সম্পত্তি রক্ষা করার জন্য আদালতে প্রধান সাক্ষী হব আমি। Yes, আমি। শুধু সাক্ষী নয় বাবা, যে চৌধুরী এস্টেটের সম্পত্তি আত্মসাৎ করতে চেয়ে যে অপরাধ তুমি করেছো, তোমার মেয়ে আইনজীবী শ্রাবণী তোমাকে শাস্তি দেওয়ার জন্য আদালতে সোচ্চার হয়ে উঠবে। কথাটা জানিয়ে দিয়ে গেলাম। এবার তাহলে তুমি কি করবে? যাদের ভবিষ্যতের জন্য সারা জীবন শুধু তুমি সততার আশ্রয় নিলে, তারাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে কি তুমি no liver, no celebration, no marks,
এই চলবে হলো করোনা ছেও ডেঞ্জার ভাইয়া। ওরে মা, তোরা হয়তো জানিস না, তোর মা, তোদের মা আমার কাজের একটুখানি বিরোধিতা করেছিল বলে আমি তাকে নিজের হাতে গলা টিপে ওই গঙ্গার জলে ফেলে দিয়েছিলাম। তাই পাপ করতে করতে আমি যখন পাপের চরম সীমায় পৌঁছে গেছে, তখন আর একটু পাপ আমাকে করতেই হবে। দয়া, মায়া, মানবিকতার গলা টিপে প্রয়োজনে আমার ওই মেয়ে দুটোকে খুন করে আমি হয়ে যাব সেই হিন্দি সিনেমার ভয়াল ভয়ঙ্কর ভিলেন ম্যানেজ পড়ে বেশ হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে। নিজের আত্মসম্মানের ভয়ে সমস্ত বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উপযুক্ত সাজা হয়েছে আমার। একরত্তি মেয়ে তোয়াকে হারিয়েছি, চা বাগানের স্কুল মাস্টারের চাকরিটা চলে গেছে, সংসারে অভাব নেমেছে, এখন সবচেয়ে বড় পাওনা হয়েছে আমার আর পারছি না ঠাকুর, আর আমি পারছি না। ওগো দীন ও দয়াল পতিত পাবন, আমাকে তোমার পায়ে ঠাঁই দিও ঠাকুর, ঠাঁই দিও। আর আমি পারছি না দয়াল, পারছি না। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একায়া। তুমি আমার বিছানা ছেড়ে উঠে এলে কেন? তোমাকে না ডাক্তার, একি তোমার মুখে উজান মাস্টারের আত্মসম্মানের রক্ত, সততার খাতায় বঞ্চনার রক্ত। চুপ করো, এখন আমি কি করি? ঘরের ভেতরে চলো, তোমাকে বিছানায় শুয়ে দিয়ে আমি ছুটে গিয়ে ডাক্তার ডেকে আনো। না বড় বউ, না, ডাক্তারের কোনো প্রয়োজন লাগবে না গো। কি হবে আমাকে ডাক্তার দেখিয়ে বলো? আমার এই দেহ পিঞ্জরাটা যে মারণ পোকার বিষাক্ত দংশনে ঝাঁঝরা হয়ে গেছে গো, ঝাঁঝরা হয়ে গেছে। কোন ডাক্তার আর আমাকে সারিয়ে তুলতে পারবে না গো, পারবে না। আমাকে আমাকে তুমি ছোবে না, আমাকে তুমি ছোবে না, আমার যে কালবেদি হয়েছে, আমার যে কালবেদি হয়েছে, আমাকে ছুঁয়ে ফেললে তুমি বাঁচবে না, বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। তুমি চুপ করো। এখন আমি কি করি? তুমি চুপ করো, শান্ত হয়ে আমার একটা কথা শোনো। কি শোনাবে তুমি আমাকে? বলো, বলো কি শোনাবে তুমি আমাকে? জানো অহনা, রাস্তায় বেরোলে গ্রামের মানুষের ধিক্কার অপমান সহ্য করার চেয়ে এই নস্যার দেহটা চলে গেলে আমার কোনো দুঃখ নাই গো, আমার কোনো সবে তুমি। তবু আমি সভ্য সমাজের সভ্য বাবুদের একটা অনুরোধ করে যেতে চাই।
ওগো আমার স্বাধীন ভারতের স্বাধীন চেতা সকল প্রকার মানুষ, পবিত্র ভালোবাসার মানে না বুঝে আমার মতো কেউ নিজের বাড়ির মেয়েকে বোনকে আপনারা তাড়িয়ে দেবেন না গো, তাড়িয়ে দেবেন না, তাহলে আপনাদেরও আমার মতো ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না। আর তুমি যদি এইসব কথা বলো তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। জানো জানো অহনা, এ শুধু কবির লেখনী মাত্র, লেখনী। না, ও কথা তুমি বলো না। ঠাকুর ছিল তোর কোনো খবর নেই, ঠাকুর বসে এই যে বেরিয়ে গেছে, আজও বেরেনি। আর তুমি যদি এইসব অলক্ষণের কথা বলো, জানো জানো বড় বউ, শুধু দুঃখ থেকে গেল, যাওয়ার আগে যদি আমার আমার তোয়ামা আর পাপড়ির সন্ধানটা জেনে যেতে পারতাম। দাদা বৌদি, দাদা বৌদি, তোমরা এখানে রয়েছো? জানো আমি তোমার বাপির সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছিস? আচ্ছা, আমার মেয়ে তোমার তোমার বাপির দুষ্কৃতীদের হেফাজতে। হ্যাঁ বৌদি, আমি তাদেরকে দুষ্কৃতীদের আড্ডায় দেখে এসে অঙ্কিতাকে খবরটা দিয়েছি। এখন কিভাবে তাদের সেখান থেকে উদ্ধার করা যায় সেটা আমাদের ভাবতেই হয়। না ঢেচু না, আর ভাবনা নয়, আর কোনো চিন্তা নয়, মৃত্যুর মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জীবনের বলকে দ্বিগুণ করে আমিও ছুটে যাব সেই দুষ্কৃতীদের আড্ডায়, জীবন দিয়ে হলে উদ্ধার করে ফিরিয়ে আনবো আমার আমার স্নেহের ছোট বোন পাপড়িকে। তাই চলো, তাই চলো, আমিও তোমার সঙ্গে জীবনকে বাজি রেখে এগিয়ে যাবো শয়তান নিধনকে। কালপিটদের আড্ডা ভেঙে ঘুরে বুঝে দেবো অন্যায় অভাবের পরিণতি কত ভয়ঙ্কর। শুধু তোমরাই না ঠাকুরপো, আমিও যাবো তোমাদের পায়ে পা মিলে ছুটে যাবো এই নরকছুদের শাস্তি দিতে। ওদের রক্তে খেলবো আমি, আনন্দের রক্তের হোলি। আয়োজনে সাজবো আমি অসুর নাশিনী দুর্গা। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि विनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रय गुणगोले नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মুক্তি নেই, মুক্তি নেই রে তোয়া। তোর এই পিসিমণি এই শয়তানদের হাত থেকে কিছুতেই মুক্তি নেই। ইয়াস কাকা লোকটা খুব ভালো, সবাইকে লুকিয়ে আমার কাছে প্রায় আসে, আবার বলে সুযোগ পেলে তোমাকে আমাকে দুজনকে এখান থেকে। চুপ, খবরদার খবরদার ও কথা মুখে আনিস না রে। কেউ কেউ যদি শুনে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। সারাদিনে যদিও বা তোর সঙ্গে আমার এক মুহূর্তের জন্য সাক্ষাৎ হয়, ওরা জানতে পারলে সেটুকু সুযোগ আর হবে না রে। তাই বলছি টাইম হয়ে গেছে টুয়া বিটিয়া, এবার আও। না, পিসিমণিকে ছেড়ে আমি কোথাও যাব না। যাবো না বললে তো হবে না বিটিয়া, যেতে তোমাকে হবেই। আও না। আও বলছি। ছেড়ে দিন, ছেড়ে দিন কিষানদি, ছেড়ে দিন। আমাকে নিয়ে আপনি যা খুশি করুন, বিনিময়ে ওকে আমার কাছে একটু থাকতে দিন। বেশ, তব তুম ওয়াদা করো আমার হুকুম মাফিক কাম করবে। করব করব কিষানজি, করব। আমার একরত্তি ভাইজির জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। शाबाश। ए কে আছিস? টুয়া বিটিয়া को लिए जा। শোনো ঝিলিক বিবি, তোমাকে আর কিছু করতে হবে না, সির্ফ আমাকে খুশ করতে হবে। মানে মানে তোমাকে আমার সাথে আজ নাইট হল করতে হবে। हाँ झिलिक बेबी, তোমাকে আমার बहुत पसंद আছে और इसीलिए हम ही তোমাকে बहुत बहुत इनाम भी देंगे। চুপ করুন, চুপ করুন আপনি। এমন যখন পাপ কথা উচ্চারণ করতে আপনার মুখে এতটুকু বাঁধলো না? নেই। আপনি মানুষ নন, আপনি সত্যিকারের একটা কুকুর। अरे साले, থাম! तू हमके धोखा दिली, लेकिन कसम जगदम्बा की तू
इसी बात তোমাকে আমার বাহু মে ধরা দিতে হবে। না কিষাণজি না, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আরে ক্ষতি কেন বলছো ঝিলিক বেবি? এটা তো সির্ফ রোমান্স আছে, তুমি भी এনজয় করবে আর আমি भी এনজয় করব। কিষাণজি না, আমাকে ছেড়ে দিন। অবস্থার বিপাকে পড়ে আপনি জীবন চরম সর্বনাশ করতে যাচ্ছেন। পারতেন আমি যদি আপনার মেয়ে হতাম। আমার বড় নরম জায়গাটায় কা দিলে রে ঝিলিক, बिल्कुल हमके घायल करिए दिली। किशनजी अरे झिलिक, सचमुच हमें भी पिताजी आज, लेकिन तेरी उम्र जैसा हमार भी एक तो लड़की छिलो, लेकिन पिछले साल करीना यात्रा हुई से हमके फाकी दिए वो दुनिया छोड़ के चला गया। किशनजी नहीं, तू যখন हमारी दिलটা गड़बड़ करिए दिली तখন तू আমাকে আমার বেটিয়া মাফি একবার বাবা বলে ডাক বেটিয়া ডাক बाबा बेटिया बाबा बेटिया बेटिया। कितना शांति और कितना तृप्ति। डाकना बेटिया और एक बार तू আমাকে बाबा बोलता। बाबा बेटिया बाबा बेटिया बेटिया। বাবা চমৎকার! এই অপূর্ব বাবা মেয়ের মিলন দৃশ্য মিটি সব আপনি আমার চোখ দুটো সত্যি ধন্য হয়ে গেল কিষাণজি। হঠাৎ করে না এসে পড়লে আমি জানতে পারতাম না তবে কত বড় একটা বেঈমান। মিটি সব আমি তোমার সঙ্গে আর আমার কোনো কথা নয়। মিটি সব আরে কথা হবে তোমার এই সুন্দরী মেয়ে ঝিলিকের সঙ্গে। নেই মিটি সব নেই নেই। এসো ঝিলিক। না, ঝিলিক সুন্দরী, তোমাকে আর এই হোটেল মনে ড্যান্সার হয়ে কাজ করতে হবে না। তুমি হবে এই হোটেল মনের 50% শেয়ার। আর আমাকে খুশি করতে তুমি তুমি হবে আমার বেড পার্টনার। মিটি नहीं मिट्टी सब हमें भी जिंदा थकते हमार बिटिया के लिए तुम जो मर्जी करते पारबे ना। प्रयोजन होले ওর সামনে আমি পাহাড় মাফিক বাধা হয়ে দাঁড়াবে। পাহাড়? মিটি সব আরে হাতে খোলা গেল তো মশা বললে কত জল। তবে জানি কি সাজে, তবে ভালোভাবে জানি এক ছেলেকে পেতে তুমি হবে আমার পথের কাঁটা। সেই কাঁটা সরিয়ে লক্ষ্য পথে এগিয়ে যেতে এই চালবেতে ভালো করে জানে। বললাম না রে বেটিয়া, ওই শয়তানটার হাত থেকে আমি তোকে রক্ষা করতে পারলাম না। তুই আমাকে ক্ষমা করিয়ে দে বেটি। তুমি কি করলে কিষাণজি? শেষে কিনা তুমি আমার হাতেই একেবারে ফিনিশ হয়ে গেল গো। তুমি মানুষ না, তুমি সত্যিকারের একটা জানোয়ার।
সত্যি সত্যিকারের জানোয়ার। এই জানোয়ারের যদি ভয়ঙ্কর রূপটা দেখতে না চাস, আজ রাত্রে তুই আমার কাছে আত্মসমর্পণ করবি। আত্ম না হলে তোর ওই ফাইসিটাকে অনেক দুনিয়ার মুখ থেকে ফিনিশ করে দেব। Yes, finish! হে ভগবান, এখন আমি কি করি? একদিকে আমার দুয়ার প্রাণ, আর অন্যদিকে আমার ইজ্জত। এখন আমি কি করি? কিন্তু কিন্তু কে ওই আজ? ওকে দেখে বারবার আমার মনের আয়নায় পরাগের মুখটা বেশি ওঠে, কিন্তু তা কি করে সম্ভব? ওগো নিঠুর বিধাতা, আমি হাড় ভাঙা পাড়া ছেড়া নৌকার মতো অকুল সমুদ্রে ভেসে চলেছি। আমি কি করে বোঝাই যে ছিল আমার মালায় ফুলে, তাকে যে ছিঁড়েছি নিজের ভুলে। যে ছিল আমার মালায় ফুলে, তাকে যে ছিঁড়েছি নিজের ভুলে, নিজেরই ভুলে। সেই ভুল আজ ভয় কাটায় জীবনে আমার। সেই সোনা ঝরা দিন, হায় রে কোথায় আমার? সেই সুর ভরা বিন কেন যে বাজে না? চোখের জল মুছে ফেলেন ঝিলিক দেবী। বৃথা কান্ডাকাটি করলে এর যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না। এ কি ইয়াস বাবু আপনি? হ্যাঁ আমি। আপনি হয়তো জানেন না, আপনার শত্রু আমারও শত্রু, তাই মূর্তির এই মহাসংগ্রাম আমারও সংগ্রাম। তাই বলছি, এখন থেকে আপনি যদি আমাকে বিশ্বাস বা ভরসা করেন, তাহলে এখন থেকে আমি যা বলবো আপনি তাই করবেন, যেভাবে বলবো আপনি সেইভাবে চলবেন। মনে রাখবেন, এছাড়া তোমাকে উদ্ধার করা আর আপনার স্বাধীনতা রক্ষা করার কোনো পথ আপনার কাছে খোলা নেই। কি হলো, কি ভাবছেন? বলুন, পারবেন? পারবেন আমার হাতে হাত থেকে ওই শয়তান চাঁদু মিত্রের উপর বদলা নিতে? পারবো, পাতে যে আমাকে হবেই। ওই কালপিট চাঁদু মিত্রের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আপনার উদ্দেশ্যের পথে সাথী হয়ে আপনাকে সাহায্য করতে আপনার হাতে আমি হাত রাখলাম। ঝিলিক দেবী, কালপিট চাঁদু মিত্র দেখে আমি আর কোনো অপরাধমূলক কাজ করতে পারবো না। শয়তান চাঁদু মিত্র তার পথের কাটা সাবিত্রী দেবীকে মেরে ফেলতে আমাকে দিয়ে তার শরীরের বিষাক্ত অম্বুটা পুশ করাতে চায়। বাট কোনো পাপ কাজ আমার দ্বারা সম্ভব নয়। তাই তার পাপের সাক্ষী দিতে এই এম্পুলটা আমি তুলে দেবো তার অতি আদরের মেয়ে দিশানির হাতে। আর প্রয়োজন হবে না ডক্টর রায়, কারণ ড্যাডির কুকীর্তির সঙ্গে তুমি যে জড়িত নয় তা তুমি অস্বীকার করতে পারবে না। দিশানি, থামো, আমার নাম ধরে ডাকা তোমার কোনো অধিকার নেই। তুমি বিশ্বাস করো? খবরদার, মোটেই আমাকে মিথ্যা ভুল বোঝানোর চেষ্টা করবে না। তুচ্ছ একটা মেয়ের জন্য পরাগদার মতো অনেক ছেলেকে যে মার্ডার করার প্ল্যান করতে পারি, তার মতো শট প্রমাণচকির আমি কোনো কথাই বিশ্বাস করি না। বিশ্বাস করার না করাটা তোমার ব্যাপার, তবে আমাকে হিংসা করার মূলে যে তুমি, এটা তুমি অস্বীকার করতে পারবে না। ঠিকই বলেছি আমি। আমার ভালোবাসার বাসা ভেঙে দিয়ে তুমি আমার মনে গোপন করেছিলে হিংসার বীজ। হ্যাঁ, তুমি 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 আমাকে রঙিন নেশে আচ্ছন্ন করে আমার প্রেমকে অস্বীকার করে পরাগ বাবুর প্রতি আকৃষ্ট হয়েছিলে, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে। তাই সেদিন আমি রাগে হিংসায় অনেক বড় ভুল করতে বসেছিলাম, কিন্তু আজ আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত আপনি একা করলে হবে না ডক্টর রয়, দিশানিকেও করতে হবে। শ্রাবণী দেবী, ভালোবাসার অর্থ না বুঝে কাউকে নিয়ে ভালোবাসার খেলা খেললে তাকে নিয়েই বাসা বাঁধতে হয়, সেটা বুঝি তোর জানা ছিল না? দিদি, কিন্তু
কিন্তু আমি যা সবার দৃষ্টিতে অপরাধী শ্রাবণী দেবী। অপরাধ স্বীকার করে অনুশোচনার অশ্রুতে প্রায়শ্চিত্ত যিনি করেন, মানবিকতার আদালতে তিনিই পান ক্ষমার আসন। ডক্টর, শ্রাবণী দেবী, ডক্টরের ক্ষমার কথা চিন্তা করে ড্যাডির অপরাধ তুমি ভুলে যাচ্ছ দিদি। না রিদিশানি না, আমি ভুলিনি। বাবার সমস্ত কুকীর্তির সেই জাল দলিলগুলো এখনো আমার কাছে আছে। তার চেয়ে বড় প্রমাণ এখন আমার হাতে শ্রাবণী দেবী। এই দেখুন, হ্যাঁ, বিষাক্ত ইঞ্জেকশন এম্পুল অসুস্থ সাবিত্রী দেবীর শরীরে পুশ করার জন্য মিস্টার মিত্র বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছিলেন। ধন্যবাদ ডক্টর। ধন্যবাদের কিছু নেই শ্রাবণী দেবী, এটা আমার কর্তব্য। জীবনের ভুল যখন আমি বুঝতে পেরেছি, তখন অপরাধীর যত তথ্য আমি জানি সব আমি আপনাদের বলবো। বলুন বলুন ডক্টর, বলুন। শহরের বিখ্যাত হোটেল মুন কিষান কানকারিয়া সবাই জানলেও আসল মালিক কিন্তু মিস্টার মিত্তি। সেখানের উপর বিনিময় চলে রূপের ব্যবসা। শুধু তাই নয় শ্রাবণী দেবী, দার্জিলিংয়ে যে মেয়েটাকে কেন্দ্র করে পরাগ বাবু আজ পরলোকে অবস্থার বিপাকে পড়ে সেই পাপড়ি হোটেল মুনের সেরা নর্তকী। এমনকি তার ইচ্ছার বিরুদ্ধে তার দেহটাকে ভোগ করার জন্য তার একমাত্র ভাইজিকে পর্যন্ত কিডন্যাপ করার মূলে আপনাদের বাবা। চুপ করো, চুপ করো ডাক্তার, চুপ করো। জন্মদাতার কার্যকলাপের কথা শুনে আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য তো আমারও হচ্ছে না দিদি, কিন্তু উপায় কি? চলো আর দেরি না করে ড্যাডির ইচ্ছার খড়গে বলি হয়ে যাও ওই পাপড়িকে উদ্ধার করতে। আমরা এই মুহূর্তে ছুটে যাব হোটেল মুন। দিশারি, আমি কিন্তু তোমার অপেক্ষায় আজও রয়েছি দিশারি। যদি পারো জীবনের শেষ কর্তব্য পালন করে আমার কাছে ফিরে এসে দিশানি, তোমাকে নিয়ে আমি আমার স্বপ্নগুলোকে সত্যি করতে স্ত্রীর মর্যাদা দিয়ে সারাটা জীবন আপন করে নেবো দিশানি, সারাটা জীবন আপন করে নেব। রূপমের ভালোবাসাকে এইভাবে অমর্যাদা করিস না বোন দিদি। কারণ ভালোবাসার মানে তারাই জানে যারা ভালোবাসার বাসা বেঁধে সৌভাগ্য করে পৃথিবীতে আসতে পারে না। যা বোন যা, তুই এখন আর কাঁদিস না, তুই এখন ছুটে যা হোটেল মুনে। আর আমি জন্মদাতা পিতা গ্রেপ্তারি ওয়ারেন্ট নিয়ে অসুস্থ মাকে নিয়ে পৌঁছে যাব সেখানে, আর উপযুক্ত প্রমাণ সহ ওনাকে তুলে দেবো আইনের হাতে। ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও বলছি, আমার হাতটা খুব লাগছে। তবে আমার হাত থেকে তৈরি হয় নাই রে। পিসিমণি তুমি আমাকে বাঁচাও, নইলে লোকটা মেরে ফেলবে পিসিমণি। আরে চাচা, আরে জোরে জোরে চেঁচা। তোর ওই আত্মচিৎকার শুনে তোর পিসি বড় এখানে ছুটে আসুক রে। চাচা, এই হারামজাদে, চাচা, জোরে জোরে পিসিমণি, আরো জোরে, আরো জোরে। আমি এসে গেছি চাঁদমিত্তির, আমি এসে গেছি। এসে গেছে সুন্দরী। এই তোর পিসিমণি এসে গেছে, তোর পিসিমণিকে নিয়ে একটা খেলা খেলবো রে। ওই মানে খেলা। শিগগির এখান থেকে পালিয়ে যা, তুই শিগগির এখান থেকে পালিয়ে যা। ঠিক আছে পিসিমণি, আমি আসছি, কিন্তু তুমি সাবধানে থেকো, দেখো ও যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। আমি আসছি পিসিমণি, আমি আসছি। সাবধানে যা, সাবধানে যা। এবার বলুন, আমাকে নিয়ে আপনি কি করতে চান চাঁদু কাকা? আরে দূর, আরে আমার সিচুয়েশনে কাকা টাকা বলে না রে, কাকা টাকা বলে না, বলো ডার্লিং। আচ্ছা, আমার চাঁদু ডার্লিং। এইসব কি করছেন? আমার কিন্তু এইসব মোটেই ভালো লাগছে না। তোমার না ভালো লাগলে আমার যে ভালো লাগে প্রিয়সী। আচ্ছা। তুমি হলে মরদান, আর আমার বুকে রয়েছে আমার মরুর পিপাসা। সালে আমার জায়গায় মেরে দিয়েছ। এখনো নিজেকে শোধরে নেবার চেষ্টা কর, নইলে তোর মরণ কেউ ঠেকাতে পারবে না। আমাকে ধমকে কেমন লাগে?
এই আজ তুই না, আমি ইয়াস নই, আমি সেদিনের সেই আগুন। আগুন? হ্যাঁ, তোর সমস্ত কুকীর্তির হিসাব নেবার জন্য এতদিন হোটেলের ড্যান্সার ইয়াস ছিলাম, আজ এসেছে তার হিসাব নেবার দিন। হিসাব নিবি আমার কাছে? হ্যাঁ আরে না, হিসাবটা তুই নয় জানোয়ার, হিসাবটা যাবি রে ভাব তোর কাছে। আজ তোমার সমস্ত কুকীর্তির সাথে যাবে আইনের কাছে। সামনে দেখলে তো, দেখলে তো শয়তান চাঁদ ব্যক্তির পাশার চালটা কেমন ঘুরে গেল। আগুন! এই, আমি আগুন। প্রথমে ছোঁয়া, তারপর ধোয়া, তারপর জ্বলে পুড়ে একেবারে ফিনিশ। বলো ফাটা শুরু। পিস্তলটা আমাকে দাও। আরে সাবাস দেখছো, সাবাস, ঠিক সময় এসে পড়াচ্ছিস রে ঢেকলো। আমি রয়েছিল আই এম সিআইডি অফিসার দয়াল চৌহান। অ্যারেস্ট করছেন, অ্যারেস্ট করুন ওই বেঈমান বিশ্বাসঘাত আগুনকে আপনি। না স্যার না, বেইমান উনি নন, বেইমান আমার বাবা। তাই আমার বাবাকে অ্যারেস্ট করুন স্যার, আমার বাবাকে অ্যারেস্ট করুন। হ্যান্ডকাপ পরান অফিসার। এখন আমি বেশ বুঝতে পারছি সম্পত্তির লোভে এই দেশদ্রোহীটা আমার পরাগকে। মা, কে তুমি আমাকে এইভাবে মা বলে ডাকলে? হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার কত চেনা, কত আপন। বলো বাবা, সত্যি করে বলো, কে তোমার সত্য পরিচয়? না মানে আমি আমারও ঠিক ওই একই প্রশ্ন। আপনাকে যতবার দেখেছি ততবার আমার মনে হয়েছে জানো। কি মনে হচ্ছে বাবরি? আপনি, আমার এই নামটা আপনি জানলেন কি করে? সত্যি কি তুমি এখনো আমাকে চিনতে পারছো না বাবরি? না, আমি পরাগ। পরাগদা, পরাগ তুমি বেঁচে আছো, পরাগ তুমি বেঁচে আছো। আমি মরিনি, আমি আমি মরিনি মা, আমি মরিনি। ওই ওই শয়তান জাদুবিদ্যের চক্রান্তের ফাঁদ কেটে সেদিন আমার নার্সিংহোম দিয়ে পালিয়ে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ মা, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি। এক দুষ্কৃতী জোরপূর্বক আমার গলা থেকে চেনটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে সেই দুষ্কৃতী গাড়ি চাপা পড়ে মারা যায়। আমি বেঁচে থাকি মা, আমি বেঁচে। চলো বেটি, তুই বেটা এবার এখান থেকে পালিয়ে যা রে বেটা, পালিয়ে যা। মোটেই পালাবার চেষ্টা করবেন না স্যার আপনি। আজ থেকে 15 বছর আগে চৌধুরী টি গার্ডেনের মালিক রমাকান্ত চৌধুরীকে খুন করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। 15 বছর আগে রমাকান্ত চৌধুরী আসলে নিরুদ্দেশ হয়ে যায়নি, উনাকে প্ল্যান মাফিক মার্ডার করেছেন এই কালপেট জাদু ব্যক্তি। শয়তান জাদুবিদ্যের আইনের হ্যান্ডকাপ তোর উপযুক্ত শাস্তি নয়, তোর শাস্তি ইন্সপেক্টর আসুনি পালাচ্ছে, ওকে অ্যারেস্ট করুন। আমাকে ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। ওরে আমারই কারণে তোরা যেই পরিণতি রে বোন, তোরই পরিণতি। না দাদা না, তোমার কোনো দোষ নেই, সব আবার বেঁধে নেবে। তবু তবু দেখো কত আমি ভাগ্যবতী। এতদিন যার সিঁদুর আমি সিঁথিতে পড়বো বলে বুকের মধ্যে সামনে রেখেছিলাম, আজ আজ আর যাই হোক তার মৃত্যু সহযাত্রী তো হতে পারলাম। এই মেয়ে পরাগ, আমাদের আমাদের সেই ছোটবেলার ধুলোবালির সিঁদুর খেলাকে সত্যি করতে যাওয়ার আগে এই সিঁদুর তুমি আমার সিঁথিতে রাঙিয়ে দাও। তাই দাও বাবু, তাই দাও। এরপর আমরা ভালোবাসা ঘর বাঁধি না বলেন, এই সিঁদুরের স্বীকৃতি দিয়ে আমরা আমরা ওপারে গিয়ে ভালোবাসার ঘর বাঁধবো। কেঁদো না মা, কেঁদো না।
মানুষ তো চিরকাল বেঁচে থাকে না মা, এই এই বাস্তবতা তোমাকে মেনে নিতেই হবে। যাওয়ার আগে সবার উপস্থিতি যে যে মিলন মেলা বসেছে সেই মিলন মেলায় সবাইকে সাক্ষী রেখে আমি পাপড়ি স্মৃতিতে শুধু তোমরা কেউ কাঁদবে না। ওরা যে ভালোবাসার রাজ্যে পাড়ি দিয়েছে, তোমাদের চোখের জলে ওদের চলার পথকে পিছল করে দিও না। ভালোবাসার রাজ্যে কি তুমি একা জয় হতে পারোনি পড়া? তোমাকে ভালোবেসে আমিও জিতে গেছি, তা তুমি ওপার থেকে নিশ্চয়ই দেখতে পাবে। তোমার স্মৃতি বুকে নিয়ে সারাটা জীবন আমি কুমারী হয়ে কাটিয়ে দেব, কুমারী হয়ে। বিদায় বেলায় পরাগ আমাদের কাছে ভালোবাসার এক অভূতপূর্ব নিদর্শন রেখে গেল, যা আমাদের স্মৃতির পটে চিরকাল অক্ষয় হয়ে লেখা থাকবে সেই কথা। খেলা হবে, খেলা হবে, রক্ত আবিরের খেলা। শয়তানের শয়তানিতে লেখা হলো তাই, মিলন মেলায় সিঁদুর খেলা। সম্মানীয় দর্শক মন্ডলী, সুধাংশু গাতায়ত মহাশয় আমাদের শিশু শিল্পী কুমারী সোনালীকে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি আপনারা হাততালি দিয়ে সমর্থন করবেন।